জয়গুরু শিবশঙ্কর উমাপতি শ্রী শিবায় তুভ্যাং নমো। নমস্কার বিশ্ববাসী, তোমাদের চরণে প্রণাম নিও। চলে এসি ফাঁকা মাঠের মধ্যে, কারণ এই যে কার্তিক পুজোর কেষ্ট নীলা শুরু হয়েছে। বাড়ি ঘরে বসার কাজ নাই, মাইকে তো বোঝো, মাইক তো মাইকই। তাই জন্য ফাঁকা মাঠের মধ্যে কলা বাগানে চলে আসি। দেখি কিছু দাদা ভাইরা কিছু কমেন্ট করছে, এবার দেব কি। একটা ভিডিও আগে দিছি, বেদখল জমি কি করে দখল করা যায়, ওই সম্বন্ধে আর একটা ভিডিও দেবে। ওর থেকে সহজ, ক্ষমতাশীল ওর থেকে বেশি সহজ। আর দেখো, যত কঠিন কাজ হবে তত তার সাথে জিনিসও কঠিন লাগবে, এ তো করা লাগবে। মুখের কথায় কিছু হয় না, খালি বস্তা কোনোদিনও মুখ বাঁধে আটকানো যায় না। তার জন্য এক গোসাই বয়স্ক লোক, গুরুজন ব্যক্তি, সে আমারে কিছু বলছে হোয়াটসঅ্যাপে, সমস্যার কথা শুনছি আমি। এইবার এগুলো আম পাবলিকে, আমি যে বিদ্যাগুলো দিচ্ছি আম পাবলিকের করা, মানে কিছু বিদ্যা আছে আম পাবলিকে পারবে না, সে তার ওস্তাদের কাছে অবশ্যই যেতে হবে। কারণ ওস্তাদি যারা করে তারা সব জিনিস অটোমেটিক সংগ্রহ করে রাখে। প্রকৃতি যারা ওস্তাদি করে তারা সংগ্রহ করে রাখে। তারা কাস্টমার আসলে বলবে না এই জিনিস জোগাড় করে নিয়ে এসো, সেই জিনিস জোগাড় করে নিয়ে আসো, এই বলবে না। যারা ওস্তাদি করে তাদের কাছে রাখতে হয়। ওস্তাদের ঝোলা এসব জিনিস দিয়ে, বিনি পয়সার জিনিস কিন্তু যান জমের দরজায় রেখে এসব জিনিস জোগাড় করে রাখতে হয়। তার জন্য যারা সচরাচর যেসব আমার মা মাসিরা আছে কাজ করতে পারে না, ঠিক তাদের ওস্তাদের কাছে যেতে হয়, প্রকৃতি ওস্তাদের কাছে। যে খালি ওস্তাদের কাছে গেলাম, টাকা চলে গেল, বছর গেল, কোনো কাজ হলো না। প্রকৃতি ওস্তাদ খোঁজো, আছে জগতে, নাই না জিনিস সেই জায়গায় পাওয়া যাবে। এবার সেই সম্বন্ধে একটা কথা দিই, শত্রুর ঘর বাড়ি ভিটা থেকে কি করে খেদানো যাবে, প্লাস আমার জমি দখল করে আছে সেই জমির থেকেও তারে কি করে খেদানো যাবে। প্রকৃতি নিজের কওলা অর্থাৎ রেস্ট্রি সম্পত্তিতে, পর সম্পত্তির প্রয়োগ করলে নিজেই শেষ। ঠিক, এবার মন্ত্র দেখো, নিয়ম শোনো। মন্ত্র, এসব মন্ত্র শুধু জপ করিয়া মুখস্থ করে নিতে পারলে সিদ্ধি সাধন আছে। মন্ত্র বারবার বলি, মন্ত্র মন, তন মন্ত্র, তন তন্ত্র, তনু যা ধারণ করে, এই তনে ধারণ করে মন্ত্র আছে মনের সাথে। আর ওই দ্বারে আমাদের বাইরে যে বই খাতায় ডায়েরিতে যে অক্ষর আছে, যে আমাদের তনের মধ্যে মনে ধারণ করে, সেই অপর্ণা মন্ত্রের জগৎকে তন্ত্র বলা হয়। ঠিক, এবার মন্ত্র যারা ওস্তাদ আছো তারা অবশ্যই রাস্তাগুলো বুঝবা। মেন হচ্ছে মন্ত্রের শব্দ উচ্চারণের সময় যেন প্রত্যেকটা শব্দ পরিষ্কার, নিখুঁতভাবে পরিষ্কার হয়। মন্ত্রের শব্দ উচ্চারণের সময় যদি নিখুঁত পরিষ্কার না হয়, সেই মন্ত্রের কিন্তু কোনো ফল আমরা পাবো না, নিষ্ফল হবে। তাই মন্ত্র দেখো, মন্ত্র ভিডিওর মধ্যে প্রায় ভিডিওতে মন্ত্র ভিডিওর মধ্যেও থাকে, একদম লাস্টেও দিয়ে দিই। মধ্যে যদি না পাও লাস্টে অবশ্যই পাবা, আর মধ্যে ছোট করে দিয়েই দেবো। পড়তে অসুবিধা হলে লাস্টে যাবা, লাস্টে বড় করে পেয়ে যাবা। শনি মঙ্গলবারে শ্মশানে চিতার পরে রাত্রে যাইতে হবে। যেরকম কাজ তার সাথে যে জিনিস লাগবে সে জিনিস না দিলে, এসব কাজের এসব জিনিস অবশ্যই লাগবে, তা নাহলে কাজ হবে না। ওই জায়গার থেকে এক মুঠ মাটি একদম চিতার পরে, অনেক আছে গ্রাম ঘরে দেখবা শ্মশান পাওয়া যায়, মাসে 2টা 4টা, দিনে 1টা আধটা, সপ্তাহে 1টা আধটা পরে আর বাকি টাইম চিতা খালি থাকে। ওই জায়গার থেকে ছাই খানিক ছড়াইয়ে, যে লাল লাল মাটি থাকে না, পোড়া মাটি যারে বলা হয়, ওর এক মুঠ নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে আসতে হবে। কবরের স্থানের থেকেও এক মুঠ মাটি সংগ্রহ করতে হবে, নিয়ে আসলা, ব্যাস হয়ে গেছে জোগাড়। এর সাথে যদি পারো, বেস্ট যদি কাজ করতে হয়, কালো বিড়ালের জাগানো হাড় কিঞ্চিত পরিমাণে পাউডার করে ওর সাথে মিশাই দেবা। মিশাই দিয়া, যে আমার জমি দখল করে বসে আছে বা আমার বাড়ি ঘর দখল করে বেরোছে, চারি সীমানায় ছড়াই দিয়ে আসো। বাড়িতে যদি জিনিস প্রয়োগ করতে হয় একবার করলেই বেস্ট, আর জমিতে যদি হয় 1 থেকে 3 বার এই জিনিস দিতে হয়। এইবার মন্ত্র কয়বার উচ্চারণ করতে হবে? যখন আমরা মন্ত্র উচ্চারণ করি, যে কাজ করব,
যার নামে করব, সে ভালো করি আর মন্দ করি, তার নাম তার ছবি, সে কাজের উদ্দেশ্য, জগতের সব মায়ামোহ ভুলে যায়, ওইটাই যেন তখন মাইন্ডে থাকে। মন্ত্রের একবার করে উচ্চারণ করতে হবে, ওই জিনিসের পরে একটা করে ফু দিতে হবে। এইভাবে প্রথমের মুখস্থ হয়ে গেছে, 90 বার জপ করে নেবা। তারপরে 9 বার যখন কাজ প্রয়োগ করতে হবে, মাত্র 9 বার মন্ত্র উচ্চারণ করতে হয়। তা বেশি করলে অসুবিধা নয়, কম করবা না। একবার করে মন্ত্র উচ্চারণ করবা। ওই মাটি, ওই জিনিসে শ্মশানের মাটি, কবরের মাটি আর ওই যে কালো বিড়ালের হাড় পাউডার করে দেওয়া আছে, এবার এই শ্মশানের মাটি, কবরের মাটি, কালো বিড়ালের হাড়, এই তিনটে একত্র করলে আর এই যে মন্ত্র, এই 4টে জিনিস একত্র হলে 14 ভুবন কিন্তু কাঁপাই দেওয়া যায় বিদ্যা দিয়া। যে জায়গা প্রয়োগ করবা সে জায়গার কিন্তু ভূমিকম্পের মতো কাজ করবে। দিয়ে ছুঁয়ে আসো, অসাধ্য সাধন হয়ে যাবে। কিন্তু বলি, অন্যায় কাজে প্রয়োগ করবা না। এই মন্ত্রের জগৎ যেদিন থেকে দুনিয়ায় সৃষ্টি হয়েছে, লোকহিতের জন্য মন্ত্রের জগৎ, লোক কল্যাণের জন্য মন্ত্রের জগৎ। যে লোকহিত, লোক কল্যাণ এর জন্য এই মন্ত্রতন্ত্র প্রয়োগ করে, ঈশ্বর তার প্রতি অপুরান্ত সন্তুষ্ট থাকে, ঈশ্বর শক্তি আপনা আপনি তার মধ্যে আসে। আর জগৎ এর ক্ষতি করার জন্য এই বিদ্যা যদি প্রয়োগ করো, এতে কিন্তু জগতের কিছু হবে না, নিজেরই সর্বনাশ হবে। তাই জন্য সবার কাছে সব সময় হাত জোর করে অনুরোধ, কখনো এই মন্ত্রের জগতে এসে লোক মঙ্গলের কাজই করবা, জগৎ এর ক্ষতি করার কোনো কাজে এই বিদ্যা প্রয়োগ করবা না। তাতে কিন্তু নিজেদের ক্ষতি হবে। আমরা কাম ক্রোধবশে লোকের ক্ষতি সাধন চেষ্টা করি, ওইটা ভুল, চরম অন্যায়ের রাস্তা। অসুর বৃত্তিতে সম্পূর্ণ আমরা পরিপূর্ণ হয়ে যাই। দেখছো তো আমাদের পূর্বে যারা অসুর ছিল আর বর্তমানও আছে, বিদ্যা জানে সেই বিদ্যা জগতের অকল্যাণের জন্য যারা প্রয়োগ করে, তাদের পরিণাম কি হয়? প্রত্যেকটা অসুরের পরিণাম কি হয়েছে? তো এই জন্য কখনো কোনো শক্তি জগতের অমঙ্গলের জন্য, ক্ষতি করার জন্য প্রয়োগ করা অন্তত মানব জাতির, মানবের বিচারে আসা উচিত না। এগুলো অসুরী শক্তি। আমরা মানব রূপে যখনই এই ধরনের মাইন্ড নিয়ে চলবো, তখন কিন্তু আমরা সেই অসুর স্বরূপ জগতে প্রসারিত হব। তাই জন্য সবার কাছে হাত জোর করে অনুরোধ, অন্যায় কাজে কেউ প্রয়োগ করবা না, সুন্দর জগতের কল্যাণের কাজে প্রয়োগ করবা, অবশ্যই সুফল পাবা। জয় রাধে গোবিন্দ। Searching for the ultimate wellness hack? It's not an app, it's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.